বলতে চাই, অত্যন্ত সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। আজকে বেগম খালেদা জিয়া কেন বন্দী? বেগম খালেদা জিয়া বন্দী একটি মাত্র কারণে, বেগম খালেদা যদি বাইরে থাকতো তাহলে এই অবৈধ সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারত না, দিনের ভোট রাতে করতে পারত না। এই অবৈধ চুক্তি দিল্লি গিয়ে বাংলাদেশ এবং ভারতের যৌথ যে বিবৃতি, যে ভীষণ, এই ভীষণ বাংলাদেশের মানুষের কাছে এই চুক্তি শেখ হাসিনা করতে পারত না। সেই কারণেই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন। 2 কোটি টাকার যে তছরুপের কথা বলেছেন, সেই 2 কোটি টাকা আজকে 9 কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। বেগম খালেদা জিয়া তারপরও মুক্তি নেই। লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে যারা ডাকাতি করলেন, একদিনে 30,000 কোটি টাকা নিয়ে গেলেন, একদিনে 25,000 কোটি টাকা নিয়ে গেলেন, সাদা কাগজে সই করে টাকা নিয়ে গেলেন, তারা এখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা প্রতি বছর এই গত 15 বছরে 85,000 কোটি টাকা করে বিদেশে পাচার করেছেন। তাদের ধরা হয় না, তাদের নাম বলা হয় না। আর বেগম খালেদা জিয়া হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী। এই চট্টগ্রামে 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপঅধিনায়ক ছিলেন। 25 মার্চ কালো রাত্রিতে যখন পাক হানাদার বাহিনী নিরস্ত্র মানুষকে নির্বিচারে গুলি করে, উনি চট্টগ্রাম বিপ্লব ময়দানে গ্রামের উপর দাঁড়িয়ে বললেন, উই রিভোল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম। 26 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা দেওয়ার পর উনি ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে বললেন, যে কোনো ভাবে হোক তুমি ঢাকা বা অন্য কোথাও চলে যাও, 2টি বাচ্চাকে নিয়ে, বেঁচে থাকলে বাংলাদেশ স্বাধীন হলে তোমার সাথে দেখা হবে। বেগম খালেদা জিয়া কথা বলবে না। বেগম খালেদা জিয়া এখান থেকে অনেক কষ্ট করে ঢাকা গেলেন। সিদ্ধেশ্বরীর একটি বাসায়, আত্মীয়ের বাসায় উনি আত্মগোপনে ছিলেন। সেদিন 1971 সালের 22 জুলাই পাক হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট নিয়ে যান, 2টি নাবালক সন্তান সহ। একটি হচ্ছে তারেক রহমান, আরেকটি হচ্ছে আরাফাত রহমান কুকু। বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হচ্ছেন বেগম খালেদা জিয়া। উনি ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। আর ওনার স্বামী রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার এবং বীর মুক্তিযোদ্ধা শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক নয়, শুধু বীর মুক্তিযোদ্ধা উনি যখন রণাঙ্গনে আরেকটি ঘটনা 1971 সালের 27 জুলাই হয়েছে। সেটি হচ্ছে 1971 সালের 27 জুলাই বেগম মুজিব ওনার প্রিয় কন্যা শেখ হাসিনাকে নিয়ে এবং ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি কেবিনে আসলেন। রাও ফরমান আলী সেদিন পূর্ব পাকিস্তানের গভর্নর, তার আতিথেয়তায় ডক্টর সুফিয়া ওয়াদুদের তত্ত্বাবধানে বেগম মুজিব তার প্রিয় কন্যাকে নিয়ে আসলেন। শেখ হাসিনা 1971 সালের 27 জুলাই ভিআইপি কেবিনে ওনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্ম দেন। একজন ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী, আরেকজন পাক হানাদার বাহিনীর আতিথেয়তায় ঢাকা মেডিকেলের ভিআইপি কেবিনে পুত্র সন্তান জন্ম দিয়েছেন। এ হচ্ছে ইতিহাস। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে খুশি ভাই অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য